বিদায় অনুষ্ঠানের বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় দিবসের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট ছোট বড় ভাই বোনেরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনা হয় সহজে, যদিও সকল বিদায় একই রকম নয়। কিছু বিদায় ক্ষণিকের বিদায়, কিছু বিদায় চিরজীবনের বিদায়। দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় আমরা জানি। যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আর এই রকমই সকল নক্ষত্রকে আমরা আজ দূরে সরে যেতে দেখব। এটাই প্রকৃতির নিয়ম। এক প্রস্থান নেবে, তবেই নতুনের আগমন ঘটবে। সকলে মিলে কত হাসি ঠাট্টা, আনন্দ বেদনা, খুনসুটি নিয়ে একাকার হয়েছিলাম। আবার কবে, কখন, কিভাবে দেখা হবে জানি না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে দেখা হবে। বেশি কথা আর হবে না। ব্যস্ত জীবনে আপন কাজে হারিয়ে যাব হঠাৎ করেই। তখন অতীতের কথা মনে করে অজান্তে একটু বিষণ্ণতা আসবে, এটা সত্য। কিছু কথা না বললেই নয়, সেটি হলো, যেখানেই থাকো না কেন তোমরা ভালো থেকো। তারা হয়ে সমস্ত আকাশকে জ্বলজ্বল করে জ্বালাবে, আলোকিত করে তুলবে পৃথিবীর সমস্ত আনাচ কানাচ। আমাদের জীবন গড়ার কারিগর পিতৃমাতৃতুল্য শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শত ভুল ত্রুটি করার পরও বাবা মায়ের মতো আগলে রেখে সঠিক পথ দেখিয়েছিলেন। পড়ালেখার পাশাপাশি আমাদের মাথা নীতি নৈতিকতার ঊর্ধ্বে রাখতে আপনাদের প্রয়াস ছিল অসীম। সকল বিশ্বাস ও আস্থা মনের গভীরে পোষণ করে সকলের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যের ইতি টানছি।